কি রে রিনি, কখন খেতে দিয়েছি তোকে? এখনো খেলি না যে? এত দেরি করছিস কেন? ভাত যে ঠান্ডা হয়ে যাবে। আমার রোজ রোজ সবজি ভাত খেতে আর ভালো লাগে না মা। বাবা যে বলেছিল আজকে অল্প চিংড়ি মাছ নিয়ে আসবে, আজকে তো চিংড়ি পোলাও বানানোর কথা ছিল মা। বাইরে যে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর তোর বাবাও নেই বাজার করে দেবে যে। শহরে গিয়েছে ফসলের জন্য বীজ আনতে। ভালো ভালোই মানুষটা ঘরে আসলেই হলো। জানো মা, কাকা কাকিদের বাড়িতে ভালো ভালো রান্না হয়। আমি কি সুন্দর খাবারের গন্ধ পাই খেলা করতে গেলে, কিন্তু কাকি একটুও দেয় না খেতে। ঠিক আছে রিনি, আমাদেরও একদিন ভালো খাবার হবে। একদিন তোর পছন্দে চিংড়ি পোলাও করে দেব। এখনকার মতো এই সবজি ভাতটাই খেয়ে নে মা। ঠিক আছে মা, আমি এখন এই সবজি ভাতটাই খেয়ে নিচ্ছি। শহর থেকে ফিরতে কত দেরি হয়ে গেল। ফসলের জন্য বীজগুলো কিনেছিলাম, সেগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল। রিনিকে বলেছিলাম আজকে অল্প চিংড়ি মাছ এনে দেব, কিন্তু সব টাকা তো ফসলের বীজ কিনতেই শেষ হয়ে গেল। দেখি অল্প ভাইয়ের বাড়িতে গিয়ে, ওরা তো রোজ ভালো মন্দ খায়, রিনির জন্য অল্প কিছু চেয়ে নিয়ে যাব। বিমল, ও বিমল, বাড়িতে আছো না? ভাই, আজ আমি তোমার বাড়িতে একটু সাহায্য চাইতে এসেছি। আমার মেয়ে রিনির জন্য বড় মাছ থাকলে অল্প দিলে ভালোই হতো। না গো দাদা, আজকে আমাদের ঘরে সেই রকম কিছুই নেই। আর আপনার মেয়ের বায়না আমরা কেন পুরা করতে যাব? আজকে আমরা মাছ টাছ কিছুই রান্না করিনি। হ্যাঁ দাদা, আজকে আমাদের বাড়িতে বড় মাছ বা তেমন কিছুই ভালো মন্দ রান্না করা হয়নি। দেখতেই তো পাচ্ছ কেমন ঝড় বৃষ্টি দিয়েছে, তাই আজকে আমি বাজারে যাইনি। ঠিক আছে ভাই, কি আর করবে, নেই যদি। গরিব হয়ে জন্মেছি, আমার যেমন সামর্থ্য তেমনই খাওয়াবো। ঠিক আছে, তাহলে আমি আসি। দেখলে তো, দাদা তার মেয়ের জন্য বড় মাছ চাইলো, কিন্তু আমরা তো তাকে তার মূল্য বুঝিয়ে দিলাম। গরিবের মেয়ের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। ঠিক বলেছ। আমরা তো আমাদের মতো ভালো জীবন যাপন করব। আর গরিবের আশা তো শুধু আশাই থেকে যাবে। বড় মাছ তো তাদের ভাগেই আসে না। আর যাই হোক, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এমন পরিবেশে গরম গরম ভাত আর ইলিশ মাছের তরকারিটা পুরো জমে যাবে। একদম ঠিক বলেছ। চলো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি যে ভালোভাবে এই ঝড় বৃষ্টির রাতে বাড়ি ফিরেছ, এটা আমার কাছে অনেক। আমি তো চিন্তা করছিলাম, ভাই বিমল আর তার বউয়ের কথায় মন খারাপ করো না। আজ নেই তো কি হয়েছে, একদিন দেখবে সব হবে। আমাদের কাজ শুধু পরিশ্রম করা আর একে অপরকে ভালোবাসা দেওয়া। তুমি ঠিক বলেছ মালতী। আর আমাদের মেয়ে রিনির হাসিটাই আমাদের শক্তি। আমি তোমার পাশে আছি। আমরা একসাথে কঠিন সময় কাটিয়ে বের হব। ও মামা, আজকে কাকার মেয়ের জন্মদিন, সেখানে কত সুস্বাদু খাবার হবে, কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করেনি। বলেছে আমরা গরিব, এই জন্য আমাদেরকে ডাকেনি। এটা নিয়ে তুই মন খারাপ করিস না মা। একদিন আমাদেরও টাকা হবে। সেদিন তোর জন্মদিন আমরা বড় করে করব। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মালতী তাদের গরুকে ঘাস খাওয়াচ্ছিল। তখন একজন বৃদ্ধা এসে হাজির হয়। মা রে, আজ কয়েকদিন হলো কিছুই খেতে পাইনি। খিদের জ্বালায় এই গ্রাম থেকে সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ কিছুই খেতে দেয়নি। তুই একটু খেতে দিবি মা? ঘরে তো সেই রকম খাবার মতো কিছুই নেই। ওই আমরা রোজ যা খাই সবজি ভাত আর একটু ডাল আছে। আমার এত ভালো খাবারের দরকার নেই মা, যা আছে তাই দিয়েই দে। আপনি ভিতরে এসে বসুন মাসিমা। আমরা গরিব মানুষ, সেই রকম কিছুই ভালো মন্দ তো দিতে পারবো না, কিন্তু মাসিমা আমার ঘরে যা আছে তাই দিয়েই আপনাকে খেতে দেব। এরপর মালতী ঘরে যা ছিল তাই দিয়েই মাসিমাকে খেতে দেয়। গরম গরম ভাত দেখে খুবই ভালো লাগছে মা। এইভাবে সবজি ভাত দিয়ে খেতে দিতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। আমরা গরিব, তাই যা আছে তাই দিয়ে খেতে দিলাম মাসিমা। এরপর মাসিমার খাওয়া হয়ে যায়। এটা কি তোদের গরু ভালোভাবে দুধ দেয়? যেটুকু দুধ দেয় আমাদের মেয়েটারই ভালোভাবে হয় না। চিন্তা করিস না মা, এই গাই বাছুর তোদের ভাগ্য খুলবে। নে, ফলটা গাইটাকে খাইয়ে দে। দেখবি তোদের সব কষ্ট দূর হয়ে যাবে। তোদের সংসারে আর অভাব থাকবে না। ঠিক আছে মাসিমা, আমি খাইয়ে দেব।
এরপর সেই বৃদ্ধা বুড়ি সেখান থেকে চলে যায়। তারপর মালতী বৃদ্ধা বুড়ির কথা মতে তাদের গাইকে সেই ফল খাইয়ে দেয়। কই গো, এই দেখো আমাদের গাইটা আজকে কত দুধ দিয়েছে। হ্যাঁ মালতী, আমাদের কষ্টের দিন এবার শেষ হবে মনে হচ্ছে। আর কোনো চিন্তা নেই, এই দুধ আমি বাজারে বিক্রি করে অনেক টাকা লাভ করব। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, এই দুধ বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। যাই এবার দুধটা বাজারে বিক্রি করে আসি, আর আমাদের রিনির জন্য সেই টাকা দিয়ে রিনি খেতে যা ভালোবাসে তাই নিয়ে আসবো। এই সব কিছু সম্ভব হয়েছে সেই বৃদ্ধা মাসিমার জন্য। এরপর রিনির বাবা দুধ বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। মা মা জানো, বাবা আজকে আমার জন্য বড় মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসবে। আমার জন্য অল্প চিংড়ি পোলাও করে দেবে মা? হ্যাঁ রে মা, নিয়ে আসবে, আর আজকে আমি তোর পছন্দের রান্না করে দেব। এরই মধ্যে রিনির বাবা বাজার করে নিয়ে আসে। কি মজা কি মজা, আজ কতদিন পর আমার পছন্দের চিংড়ি পোলাও হয়েছে। আর আমাদের কোনো অভাব থাকবে না রিনি, এইভাবেই দুধ বিক্রি করলে অনেক টাকা আসবে, আমাদের সংসারে আর অভাব থাকবে না। তুমি একদম ঠিক বলেছ, আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না।